إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها قال تعالى في تعظيم حبيبنا محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আজ 16 ফেব্রুয়ারি 2025 দক্ষিণ আলগি মাওলানা নুরুজ্জামান জিয়াউন্নেসা হাফিজিয়া মাদ্রাসা হামচর চাঁদপুরের দুদিন ব্যাপী আজ মুশান এই 35তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের প্রধান মেহমান প্রধান আকর্ষণ আমাদের সকলেরই হৃদয়ের স্পন্দন তৌহিদি জনতার পরিচর্যা করা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম দ্বীন মুফাসসিরে কোরআন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহির জাবিরি আল মাদানী সাহেব এই দুদিন ব্যাপী আজ মুশান ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সদরে জলসা সভাপতি সকলেরই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আদেরগঞ্জ তাহিরিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক ভাইস প্রিন্সিপাল আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল্লাহ সাহেব এবং বাগাবী আহমদিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল অত্র মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আহসানুল্লাহ সাহেব
সার্বিক ব্যবস্থাপনায় পরিচালনা রয়েছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মুসলিম ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মহাসচিব আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ সাহেব সহ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন ওলামায়ে কেরাম, আমার পূর্বে ওলামায়ে কেরাম যারা তাফসীর পেশ করেছেন, এবং সামনে উপবিষ্ট রয়েছেন আমার শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোন। আমরা সবাই মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলে মজলিসে আসার তৌফিক দান করেছেন। একটু চিৎকার দিয়ে আকাশ বাতাস মুখরিত করে দিল দিয়ে আমরা উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ হবে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত সুধী, আমাকে যে সময় দেওয়া হয়েছে সময় বরাদ্দকৃত সময়ের মধ্যেই আমাকে আলোচনা শেষ করতে হবে। তো আমরা একটি বিষয়ের উপরে আলোচনা করতে চাই, সেটা হলো সফলতা আর ব্যর্থতা। আপনারা কি আমার কথা বোঝেন? সফলতা এর বিপরীত কি? সবাই একটু কথা বলেন। সফলতার বিপরীত হচ্ছে কি? ব্যর্থতা। আমরা সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? আমরা সফল হতে চাই। সর্বপ্রথম কথা হচ্ছে আমরা কলেমা পড়েছি, আমরা মুসলমান, বাছাইকৃত আল্লাহর বান্দা থেকে আল্লাহর প্রিয় বান্দা, আমরা সফল মানুষ। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। মুমিনরা সফল হয়ে গেছে। قد أفلح ব্যাকরণের পরিভাষায় قد أفلح মানে নিশ্চিত। মুসলমান আমরা সফল, আমরা ব্যর্থ জাতি নই। সবাইকে আলহামদুলিল্লাহ পড়তে পারবো? আমার দিকে একটু থাকেন তো, আমরা একটু কতক্ষণ আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ঈমানকে তরতাজা করব, ঈমানকে জাগ্রত করব, আমলকে আমরা জাগ্রত করে ফেলব। রাজি তো ইনশাআল্লাহ? তাহলে আমরা মুমিন যারা তারা সফল হয়েছি, এই ঘোষণা কার? আর জোরে বলেন তো, এই ঘোষণা কার? প্রিয় ভাইরা, আমরা এই পৃথিবীতে আসার পরে এই পৃথিবীকে বিচার করে জিন্দেগি করতে গিয়ে আমরা আমাদের অনেক স্বপ্ন থাকে, অনেক আকাঙ্ক্ষা থাকে। এমনকি এই পৃথিবীর মানুষ প্রাচুর্যের পিছনে ঘুরে, এমনকি ঘুরেছে আর ঘুরে, আর সে অনেক স্বপ্ন থাকে, অনেক বড় সফল হতে চায়, কিন্তু তার আশা তার স্বপ্ন কখনো তৃপ্তি ভরা যায় না। ঠিক কিনা বলেন? ইসলামে ধনী আর গরিব এর ব্যবধান আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। ইসলাম ধর্ম মোতাবেক
এই পৃথিবীর মধ্যে যারা ধনী আর যারা গরিব তারা উভয়ই আল্লাহর দরবারে সফল হতে পারে। সুবহানাল্লাহ বলেন। সফলতা ধনী বিচারে হয় না, গরিবের বিচারে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এর কথা বলেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যে নিজেকে সংশোধন করে নিল, যে নিজেকে পবিত্র করে নিল, সে একমাত্র আমি আল্লাহর দরবারে সফল হয়ে গেছে। পবিত্র কোরআন কারীম সূরা ফাতিহার পরে যে সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন পড়ার জন্য বলেছেন, ওই আয়াতে কারিমার 5টা আয়াতে কারিমার মধ্যেই সফলতা যারা সফল যারা হবে, সকল মানুষদের কথা বলেই কোরআন শুরু করে দিয়েছেন কে? আপনার কথা বলছেন না কেন? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সময় সংক্ষেপের কারণে আমি প্রত্যেকটা আয়াত পড়লাম না, শেষে বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। কয়েকটা গুণের কথা বলা হয়েছে। কোরআন শুরুই হয়েছে সকল মানুষদের কথা বলে, যারা গায়েবকে বিশ্বাস করে, যারা সালাত কায়েম করে, যারা রিজিক প্রদান করে, আর যারা আসমানি কিতাবগুলোর প্রতি ঈমান আনয়ন করে, আখিরাত বিশ্বাস করে, দৃঢ় বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঘোষণা করে দিলেন এই লোকগুলোই পৃথিবীর মধ্যে সফল হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, এই আয়াতে কারিমায় কোথাও কথা বলে নাই কার কতটুকু জায়গা জমি আছে, কার কয়টা বাড়ি আছে, কার কয়টা গাড়ি আছে, কার কত টাকা ব্যাংকের মধ্যে ব্যালেন্স আছে, কার কি রয়েছে। দুনিয়ার কোন জাগতিক সম্পদের কথা না বলে একমাত্র আল্লাহর গোলামদেরকে রেখে বললেন, তোমাদের যদি সম্পদ না থাকে, জায়গা জমি না থাকে, জিন্দেগি করতে গিয়ে তোমার যে রিজিক দেওয়া হয়েছে, এই রিজিকের বাইরে তোমার এক চুল পরিমাণ কিছুই তুমি ইনকাম করতে পারবে না। তবে আমি আল্লাহর দরবারে যখন তুমি আসবে, তোমার যদি আমি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, আর নামাজ কায়েম থাকে, যাকাত আদায় করা থাকে, আর যদি আসমানি কিতাবকে যদি বিশ্বাস করে থাকো, আখিরাতকে যদি বিশ্বাস করে থাকো, তাহলে তুমি সফল হয়ে গেছো। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তবে প্রিয় ভাইরা, টাকা আছে, সম্পদ আছে, এই পৃথিবীর সবচেয়ে যিনি বড় ধনী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি বিল গেটস, আমেরিকার প্রেসিডেন্ট, আর যদি বড় শিল্পপতিও, এই কয়েকটা বিষয়ের প্রতি যদি তার অগাধ বিশ্বাস না থাকে, সারা পৃথিবী যদি কারণের চাইতো যদি তার সম্পদ থাকে, তারপর সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون। যারা আল্লাহকে বিশ্বাস করলো না, মিথ্যা প্রতিপন্ন করলো, অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করব না, আমার আয়াতে কারিমায় কোরআনুল কারীম কোন যার বিশ্বাস অগাধ বিশ্বাস নাই, সে যত বড় নেতা হোক না কেন, সে যত বড় কিছুই হোক না কেন,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 পয়সা আর 200 টাকার দাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনাকে ঝিমিয়ে গেছেন নাকি? কথা কি বুঝছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যদি আল্লাহর ভয় কোন বান্দার প্রতি যতটুকু থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভয়ের উপর বিবেচনা করে তার এই সম্মান, তার এই সফলতার কথা বলেছেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আরেকটু চিৎকার দিয়ে বলতে আল্লাহু আকবার। আমরা কি সফল হতে চাই কি চাই না? আমরা কি সফল হতে চাই কি চাই না? প্রিয় ভাই আমার, সফল ব্যক্তি যারা, তাদের একমাত্র উদ্দেশ্য থাকবে, শুধুমাত্র উদ্দেশ্য থাকবে, জীবনে যা কিছু করে সব কিছু একমাত্র কাকে সন্তুষ্ট? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সফলতা যারা অর্জন করবে তাদের চিন্তা হলো যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাদের জীবনের সবকিছু একমাত্র শুধুমাত্র তার জন্য। আমরা কি আল্লাহর জন্য করি? আমরা মাঝে মাঝে মহান প্রভুকে আমরা ভুলে যাই। মহান প্রভুর দেওয়া জিনিস নিয়ামত পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সময় কি করি? ভুলে ফেলতে চাই। তখন কিন্তু আপনি কথা ভাববেন না যে দুনিয়ার মধ্যে আমার অতটুকু আছে, আমার ক্ষমতা রয়েছে, কিন্তু রবের দরবারে ক্ষমতা 1 পয়সার কবরে গেলেই তার কোনো দাম দিবে? আপনার কথা বলছে দাম দিবে? এজন্য প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিধান ছাড়া যদি নিজের মতবাদী নিজ মতন যদি তার চলাফেরা হয়ে থাকে, তার লেনদেন হয়ে থাকে, তার ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, তার নেতৃত্ব হয়ে থাকে, তার পড়ালেখা হয়ে থাকে, তার সব কিছু হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন তার একটা ভালো কাজ বা খারাপ কাজ কোনটাই আল্লাহর দরবারে কবুল হবে না। এই পৃথিবীতে আমরা যা কিছু অর্জন করি এর মধ্যে আল্লামা শেখ শাহরাবি উনি বলেছেন মানুষের রিজিক 4 ধরনের। কয় ধরনের? আমার কথা কি আপনার মনোযোগ আছেন? রিজিক কয় ধরনের? সর্বনিম্ন রিজিক হচ্ছে জায়গা জমি, টাকা পয়সা, খাওয়া দাওয়া ইত্যাদি, দালান কোঠা করা, এটা হলো সর্বনিম্ন রিজিক। এর মধ্যে একটু ভালো হচ্ছে নিজের দেহের সুস্থতা। এর মধ্যে আরেকটি হচ্ছে নিজ সন্তান যদি নেক সন্তান হয়। আর 1 নম্বর যেই রিজিক সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি, আপনার প্রতি সন্তুষ্ট থাকা। চিল্লা বলেন আল্লাহু আকবার। এক ব্যক্তির সম্পদ আছে, এই সম্পদের পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো রাজি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ধনী ব্যক্তির শিল্পপতি, টাকার প্রতি সন্তুষ্ট না। তার সুস্থতা, নেতৃত্ব আছে, কিন্তু এই নেতৃত্ব আর ক্ষমতার প্রতি কে সন্তুষ্ট নাই? আপনাকে ভয় পান নাকি? যার যুবক অথবা কোন ব্যক্তির পর এত বেশি এত সুস্থতা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সুস্থতার প্রতি কোনো আল্লাহ রাব্বুল আলামিন খুশি নাই। তার সন্তানরা আছে, কিন্তু লোকটা তার সন্তানদের দিয়া গর্ব অহংকার করে বলে আমার একটা সন্তান থাকে জাপান, আরেকটা থাকে আমেরিকা, আরেকটা থাকে আপনার বিভিন্ন বড় বড় রাষ্ট্রে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার এই সন্তান তাদেরকে আপনি গর্ব করেন, যাদেরকে নিয়ে আপনি অহংকার করেন, এই সন্তানদের প্রতি যদি কে খুশি না থাকেন, আল্লাহ যদি খুশি না থাকেন, তাহলে 2 পয়সার দাম কি আমার এই সন্তান দিয়ে কি আখিরাত, কবর, হাসর, মিজান চলছে না, কোন জায়গায় কি কোনো দাম আসেনি? প্রিয় ভাই আমার, আল্লামা মাওলানা নুরুজ্জামান রাহিমাহুল্লাহ
আমার হুজুর বলেছেন, আমার দাদার উস্তাদ ছিলেন, আমার বাবার উস্তাদ ছিলেন, আমি বাবার মুখ থেকে শুনেছিলাম, কিন্তু আমার আপু পৃথিবী থেকে চলে গেলেন। আমি আপনাদেরকে বলতে চাই, এই মাওলানা উস্তাদুল আসাতিজা মাওলানা নুরুজ্জামান সাহেব যে সন্তানদেরকে এই পৃথিবীর বুকে রেখেছেন, এরা মাহফিল আঞ্জাম করে আপনাদেরকে কোন দিকে ডাকে? কে আল্লাহর দিকে নাকি শয়তানের দিকে? চিৎকার দিয়ে বলতে হবে, কোন দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। ওই মাওলানা নুরুজ্জামান রাহিমাহুল্লাহ তার সন্তানদের প্রতি কে খুশি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েছেন, যার কারণে তার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন নাই। ওই কবর, হাসর, মিজান, ফুলসিরাতে উস্তাদ ভালো আছেন নাকি খারাপ আছেন? চিল্লায় বলতেন, ভালো আছেন না খারাপ আছেন? প্রিয় ভাইরা, আজকে মেসেজ দিয়ে যেতে হবে, আমার সন্তান যদি মাওলানা নুরুজ্জামান রাহিমাহুল্লাহ মতো জীবন যদি আমাদের গ্রহণ না হয়, তাহলে উপায় থাকবে না। আর যদি আমাদের ওনার মতো যদি আমাদের চালচলন জীবনটা যদি আমরা অতিবাহিত করতে পারি, তাহলে ওই মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই চেহারাটা নিয়ে আসরের ময়দানে হিসাব নিকাশের সময় দাঁড়াতে পারবো কি পারবো না? কিন্তু কথা বলেন না, পারবেন? প্রিয় ভাইরা, এক লোকের টাকা নাই, সম্পদ নাই, জায়গা জমি নাই, কিছুই নাই, তার সন্তান নাই, তার সুস্থতা নাই, অসুস্থ হয়ে গেছে, কিন্তু এই লোকটা আল্লাহ, এই লোকটার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি আছেন। এবার আপনারা বলেন, ওই গরিব প্রতিবন্ধী লোকটা কি আর পৃথিবীর মধ্যে কিছু দরকার আছে? কবরের মধ্যে কি কোনো কিছু প্রয়োজন হবে? হাসরের ময়দানে কোথাও কোনো কিছুর প্রয়োজন হবে না। প্রিয় আমার, এই জন্য আপনাদের আমি যে কথা বলতে চাই, যদি সফল হতে চাই, এই জীবনেই সফল হতে হবে, একমাত্র শুধুমাত্র সকল ক্ষেত্রে কাকে ভয় করা লাগবে? আর একটু জোরে বলেন না, কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তুফলিহুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি আমাকে ভয় করে আসো, জ্ঞানবান লোকরা, ও মুরুব্বিদের লোকরা, আমার গোলাম যারা বান্দা হয়েছে, তোমরা যদি আমি আল্লাহকে যদি ভয় করে যদি আসতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বললাম, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করবে। আর তো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, কেউ যদি কোটি কোটি টাকার মালিক, মিলিয়ন মিলিয়ন টাকার মালিকও যদি হয়, ওই টাকা যদি চাঁদাবাজি করে যদি এই টাকার মালিক হয়, এবার আপনি বলেন, ওই সম্পদের প্রতি কি আল্লাহ রাব্বুল আলামিন খুশি? বান্দা খুশি আছে নাকি? যে চাঁদাবাজি করে সেই খুশি, কিন্তু আমরা খুশি না। আপনি কি বলেন? আমরা কি চাঁদা দিব? এই পৃথিবীটা চিরমত জমিন কা, এই জমিনে যদি পুরো বান্দার গোলামি করে লাগে, ওই বান্দা আমরা পৃথিবীতে বাঁচতে চাই না। আমরা এই পৃথিবীর মধ্যে চাঁদাবাজি, ধান্দাবাজি, দালালগিরি আমরা দেখতে। আপনাকে চান? ব্যাংক লুটপাট করে, ব্যাংকের টাকা মনে হয় ওর বাপ দাদার টাকা ছিল, ওই টাকাগুলি কার? আমার জন্য বলে, ঠিক কিনা বলে? এই টাকাগুলি এমন ভাবে লুটপাট করে ব্যাংক খালি করে ফেলেছে, তোমার এই সাহস দিল কে? তুমি যতই টাকার মালিক হও না কেন, আমার মালিক তোমার প্রতি এক পয়সারও দাম দেবে? ছিল দেবে? জনগণের টাকা যেইভাবে তারা আত্মসাৎ করেছে, রাস্তাঘাটের নামে, উন্নয়নের নামে, এর পিছনে যে দুর্নীতি করেছে, এই দুর্নীতির প্রতি আমার কে রাজি নাই? আর জোরে বলেন, কে রাজি নাই? চোরে যদি চুরি করে, চুরির টাকা দিয়ে যদি অসংখ্য টাকার মালিক হয়, ডাকাত যদি অসংখ্য টাকার মালিক হয়, সন্ত্রাস যদি তার টাকা পয়সা দিয়ে যদি সে টাকার পাহাড় বলে, কিন্তু এই টাকার পাহাড়ের প্রতি আমার রব কি নাই? সে মনে মনে বলে, পৃথিবীর মধ্যে আমি সেরা,
যখন টাকা হয় মানুষকে আর মানুষ মনে হচ্ছে না, সে মনে করে যে আমি এই পৃথিবীর মধ্যে সফল হয়ে গিয়েছি, আর যা দেখি সব গরিব গরিব আর কি। কিন্তু তোমার বিচার একদিন হবে কি হবে না? আপনার কথা বলছেন হবে? রমাদানে মেয়ের বাড়ির থেকে ছেলের বাড়িতে কিছু হাদিয়া তো পাবে, কি বলেন আপনারা? এর কথা কয় না, হয়নি কিরকম? কার বাড়ি থেকে কার বাড়ি? মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি। মেয়ের বাবা সুদের উপরে টাকা নিয়ে ছেলের বাড়ির লোকদেরকে, আপনার মতো শ্বশুরকে শাশুড়িকে খুশি করবার জন্য অন্যায় ভাবে চাপায়া দিয়া ওই টাকাগুলি দিয়া ইফতারি নামক যেই বিষ আপনি পাঠালেন আর আপনি বাহাবা দিচ্ছেন, আপনি বুঝি আল্লাহর দরবারে ভালো হবে? কথা বলছি না, আল্লাহর দরবারে ভালো হবে? খবরদার। রমাদানে আমরা যে খাবারগুলো খেয়ে আমরা রোজা রাখবো, মুসলমানরা এই পবিত্র রোজা রাখবার জন্য রাত গভীর রাতে আল্লাহর হুকুম আদায়ের জন্য উঠে একটু চারি খাবে, ইফতারির সময় একটু ভালো ইফতারি খাবে, কিন্তু ওই খাবার দাবারও একদম বদমাশ সিন্ডিকেট করে এই দ্রব্যমূল্যের দাম বাড়া দিবে, ঠিক কি না? আমরা কি তাদের জন্য দোয়া করবো নাকি? এত সহজ। অতএব প্রিয় ভাই আমার, চোর যদি 1000 টাকার মালিক হয়, ডাকাত যদি দুনিয়ার যদি কারণের চাইতো কি তুমি বেশি ধনাঢ্য হয়ে গেছো না, কিন্তু ওই রব তোমার প্রতি রাজি খুশি। আমার কিছুই নেই, কিন্তু আমার কে আছেন? আরেকটু জোরে তো আমার কে আছেন? আরেকটু জোরে ওর কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অন্যায়ভাবে জুলুম করে আরেকজনের মাথায় বাড়ি মেরে ব্যবসা 2 নম্বরে ব্যবসা করে শ্রমিকের টাকা মেরে খেয়ে শ্রমিকের টাকা না দিয়ে ওই কন্ট্রাক্টর যতই টাকার মালিক হোক না কেন, কেউ যদি 2 নম্বরের খবর না জানে, একমাত্র সব খবর যিনি রাখেন তিনি কে? ওই আল্লাহকে কি আমরা বিশ্বাস করি কি করি না? প্রিয় ভাইরা, অনেক কথা ছিল তা বলা যাবে না। আমি আপনাদেরকে বলতে চাই, এই দুনিয়ার মধ্যে আরো কিছু কিছু লোক নিজেরা বাহাদুরি মনে করে, নিজেকে সফল মনে করে, ডাক্তার মনে করে সেই সফল হয়ে গেছে, ইঞ্জিনিয়ার সে মনে করে সেও সফল হয়ে গেছে, একজন রাজনীতিবিদ সেও মনে করে সে সফল হয়ে গিয়েছে। যেই ডাক্তার ডাক্তারি না করে ডাক্তারি করে আল্লাহ ভয় জেনে না থাকে, ওই ডাক্তারের ডাক্তারিগিরি করে যা কিছু তুমি উপার্জন করো না কেন, এই কোরআনের ভাষায় আমরা চিৎকারতে বলি সে কি আল্লাহর দরবারে সফল না ব্যর্থ? আরেকটু জোরে বলে সে সফল লাগে ব্যর্থ? সমাজবিদ সমাজের কাজ না করে সমাজের মানুষদেরকে যদি বিপদে বাড়ায় রাখে, জুলুম নির্যাতন করে, আর যদি আমাদেরকে যদি জুলুম করে, তাহলে এই জুলুমের ভার একমাত্র কার উপরে? বলেন আরেকটু জোরে কন্যা। প্রিয় আমার, ডাক্তার হতে নিষেধ নাই, ইঞ্জিনিয়ার হতে নিষেধ নাই, বিজ্ঞানী হতে নিষেধ নাই, প্রযুক্তিবিদ হবেন তাও আপনার কোনো বাধা দিচ্ছে না, কিন্তু কোরআনের ভাষায় যদি আপনার কাছে কোরআনের ঘ্রাণ থাকে আর কোরআনের সুঘ্রাণ থাকে, এই ডাক্তার কোনদিন কোরআনের কারণে ডাকাতি করবে না, এই ইঞ্জিনিয়ার কোনদিন রডের বদলে বাঁশ দেবে না, এই রাজনীতিবিদ কোনদিন অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার করবে? করবে? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। তোমরা আল্লাহর কিতাবের প্রতি অনুসরণ করো। কার কিতাব?
আচ্ছা, আপনারা কি আমার প্রতি কোনো দুশ্মনী আছে নাকি আমি আপনাদের মাথায় বাড়ি দিলাম না? আমার বাড়ি দিলে আমার বুঝে আসে না, কথাবার্তা বলবেন না, ঘুম আসছে নাকি? একটু জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? বলেন তো আল্লাহু আকবার। এখনো মুখ দিয়ে বের হচ্ছে না, ওনাকে পান ছাড়ায়, পান বের হয়ে দিল, যে চিৎকার দেবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমরা কি সফল জাতি না ব্যর্থ? এই তো, আর কোনো কথা নেই, আমরা সফল না ব্যর্থ? কি দিই এই পৃথিবীর জিনিস দিয়ে? যখন আমি মারা যাব, আমার বাবায় মারা গেছে, দাদায় যখন মারা গেছে, এই দালান কোঠা মনে হয় কয়েক দালান কোঠা কবরের মধ্যে নিয়ে এখন শান্তিতে আছে। দালান কোঠা নিতে পারছে? যেই জালিম জুলুম করেছে এই টাকা পয়সা নিয়ে, অর্থ সম্পদ নিয়ে, এগুলো কি ওই দেশে কি একটু চলাফেরা করা যাবে? ফল ফুল খাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنزِلَ مَعَهُ أُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। তার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব নাযিল করেছি, এই কিতাবের যেই অনুসরণ করবে, ধনী ব্যক্তিও যদি অনুসরণ করে, গরিব ব্যক্তিও যদি অনুসরণ করে, দুইজনই আমি আল্লাহর দরবারে সফলতা লাভ করবে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, একজন রাজনীতিবিদ, আমি কিন্তু খোদার কসম, আমি কিন্তু দেশের বিরোধিতা করছি না, আমি অন্যায়ের বিরুদ্ধে কথাগুলি বলবো। এই কথাগুলি আমাদেরকে কে বলেছেন? আমি আমার থেকে একটা বানানো কথাও বলবো না। প্রিয় ভাইরা আমার, যে ব্যক্তি রাজনীতিবিদ হতে চায়, যে ব্যক্তি নেতা হতে চায়, যে ব্যক্তি ক্ষমতা নিতে চায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নির্দেশ দিয়েছেন। যদি তুমি এই নির্দেশ মোতাবেক তোমার রাজনীতি, তোমার নেতৃত্ব যদি তুমি চালাও, তাহলে তুমি এই মানুষের কাছেও যেরকম সফলতা অর্জন করবে, মহান যিনি মালিক তার কাছেও তুমি ওইরকম সফলতা লাভ করবে। চিৎকারে আল্লাহু আকবার। ওয়ামা নেতৃত্ব স্থানীয় লোকেরা, ওয়ামা ক্ষমতাবান লোকেরা জ্ঞান দিয়ে কথা বলে শুনেন, রাজনীতিবিদ যারা হবেন, ওরা যদি নিজ মতো ক্ষমতা পাওয়ার পরেও নিজের মতো যদি এই ইসলাম বাংলাদেশের মধ্যে 90% মুসলমানের মধ্যে যদি মুসলমানের কলিজায় আঘাত দিয়ে যদি তুমি রাজনীতি করো, কোরআনের কলিজায় যদি তুমি আঘাত দিয়ে যদি তোমার রাজনীতি, তোমার নেতৃত্ব যদি তুমি চালাও, খোদার কসম তোর কলিজায় প্রথমেই লাথি মারবে আল্লাহ। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। কার কথা? নাকি আমার কথা? নাকি আল্লাহ রাব্বুল আলামিন সফলতার মানদণ্ড তিনি বলেছেন, যারা সৎ কাজের, ভালো কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে যদি নিষেধ করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই রাজনীতিবিদ সে সফল হয়ে গিয়েছে। আরে সুবহানাল্লাহ করে, আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাজনীতি কি ইসলামে আছে না নাই? কথা কয় আছে? আমি সংক্ষেপে আমি একটু কথা বলছি 1 মিনিটের মধ্যে। ওলিয়া আউলিয়াদের মাধ্যমে দেশে ইসলাম এসেছে, ঠিক রয়েছে, তবে এ কথা গোপন করতে পারবেন না। মদিনায় মুনাফফিরের রাষ্ট্র কায়েমের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্র কায়েমের পরে, ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান হয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা।
ঠিক কিনা কর? উনি একদিকে যেরকম আল্লাহর ওলি সাহাবী, আরেকদিকে হচ্ছে রাষ্ট্রের প্রধান ব্যক্তি। আল্লাহু আকবার। ওমর ছিলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। তিনিও রাষ্ট্র ক্ষমতায় থেকে রাজনীতি করে ইসলামকে এই পৃথিবীর মধ্যে দিন কায়েম করেছেন। তার ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন বলেন কিনা, অথবা খলিফাতুল মুসলিম, ওরা কি কাপুরশিলা? কথা বলে কাপুরশিলা। নাস্তিকরা জয় জয়কার। প্রিয় ভাই আমার, নাস্তিকরা মুরতাদরা ইসলাম কেমন করে আঘাত করেছে, ইসলামের যে সম্মানিত নামগুলি তারা কুখ্যাত করে মানুষের ভাষে মানুষের সামনে উপস্থাপন করেছে। যে খলিফা রাষ্ট্র চালায় ওই খলিফা মিছিল চালায়। ঠিক না বলেন? এ কথাকে আপনারা স্বীকার করতে পারবেন? অস্বীকার করলে গোটা কাফের হয়ে যাবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। খলিফা হচ্ছেন বড় ক্ষমতাধর আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রজা ছিলেন না রাজা ছিলেন? এরা কথা করে আমার বুঝে আসে না। আজকে তবরক নাই বুঝি, এর জন্য কথাও নাই না। একটু কথা বলতে পারবেন? একটু কথা বলতে হবে। ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ছেলে ইমাম হাসান রাষ্ট্র চালিয়েছেন। আমির মুয়াবিয়া তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। ঠিক এইভাবে যুগ যুগ ধরে যখন আমরা ভারতীয় উপমহাদেশে এসেছি, মুহাম্মদ বিন কাসিম এই ভারতীয় উপমহাদেশে ইসলাম কায়েম করেছেন। সুলতান মাহমুদ তিনি এদেশে ইসলাম কায়েম করেছেন। সুলতান মোহাম্মদ ঘুরি তিনি ইসলাম কায়েম করেছেন। সুলতান কি প্রজার নাম না রাজার নাম? এরাকে এমনি তাকে রসি বুঝিয়ে রেখেছে। কথা কর, সুলতান কি রাজা না প্রজা? আরেকটু জোরে বলতে হবে। মুসলমান কোন বড় মুসলমান নয়। সুলতান কি প্রজা না রাজা? চিল্লিয়ে বলতে আরেকটু জোরে বলেন। সুলতান মানে কি প্রজা না রাজা? এই ইসলাম রাজকীয় ভেসে এসেছে। ইসলাম গরিবী হালতে ইসলাম আসে নাই। সুলতান কুতুবউদ্দিন আইবেকের হাত ধরে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির হাত ধরে এদেশে ইসলাম এসেছে। ব্রিটিশরা এসেছিল এদেশে ব্যবসা বাণিজ্য করবার জন্য, কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে এক সময় আমাদের মুসলমানদের মাথার উপরে বসে নবাব সিরাজউদ্দৌলাকে সেই মির্জাপুরের বিশ্বাসঘাতকতার কারণে সেই মুসলমানদের রাজকীয় ইসলাম একেবারে চিরতরে কি করে দিল, ধ্বংস করে দিল। ঠিক কিনা কর? এরপর ব্রিটিশরা যখন আসলো, ব্রিটিশরা দেশে 200 বছর শাসন করেছে। খোদার কসম, ইতিহাস খুঁজলে দেখবো সেই ব্রিটিশরা মুসলমানদের ওলামায়ে কেরামকে তারা কিভাবে জবাই করেছে। জানতো ওলামায়ে কেরামদেরকে এই আপনার গাছের সাথে ঝুলাইয়া জীবন্ত মানুষদের ওলামায়ে কেরামদের এই জীবন্ত রক্ত বের করে গজার মেরে এভাবে তাজা মুসলমানদেরকে শাহাদাত প্রদান করেছে। আপনারা জানেন ইসলামের সবকিছু কি বাম দিকে না ডান দিকে? আপনার কথা বলছেন না কেন? সব ডান দিকে না? রিক্সা চালায়, সাইকেল চালায় কোন দিকে? ডান দিকে। ডান দিকে জানান কি বাজার কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? একমাত্র ব্রিটিশ, এই বদমাশ, এই কুলাঙ্গার, এই মুসলিমের শত্রু, ইসলামের দুশমনরা রাজকীয় ইসলামকে বাদ দিয়ে ইসলামের উপর আঘাত করে 200 বছর পর্যন্ত মুসলমানদেরকে রাজনীতি ঘোরাইয়া এরপর স্বাধীন হয়ে গেল 1947 সালে। ঠিক কিনা কর? 1947 সাল যখন দেশ ভাগ হলো, একদিক হলো হিন্দুরা শাসন করবে, আরেকদিকে তারা শাসন করবে। কথা বলে কারা? মুসলমান শাসন করবে কি প্রজা হয়ে না রাজা হয়ে? প্রিয় ভাইরা, আমরা ওলামায়ে কেরাম ব্রিটিশদের কারণে, আঘাতের কারণে, ব্রিটিশদের কারণে আমরা
আপনার আপনার আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি, ইসলামের বিধান আমরা কায়েম করতে পারি নাই, সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে কথা বলতে চাই, ইসলাম কি রাজকীয় ভাবে এসেছে নাকি ফকিরি হালতে এসেছে? আরেকটু জোরে বলতে হবে, রাজকীয় ভাবে না ফকিরি ভাবে? আমরা চাই না ইসলাম জাকাত ফিতরা দিয়ে চলুক, আমরা চাই ইসলাম কোরআন দিয়ে রাজকীয় ভাবে আমরা মাথা উঁচু করে পৃথিবীর জমিনে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যদি কোরআন দিয়ে এই সমাজ, এই দেশ, এই পরিবার, এই রাজনীতি, এই শিক্ষা ব্যবস্থা, এই চিকিৎসা, এই সব কিছু যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধি মোতাবেক যদি চলে, আল্লাহর ওয়াদা অনুযায়ী আমরা সফল জাতিতে পরিণত হব। ছেলে বলবো ইনশাআল্লাহ। আমরা যেরকম সে রাসূলের জামানায়, খায়রুল কুরুনের জামানায় আমরা মাথা উঁচু করেছিলাম, সেই ওমরের আমলে যেভাবে মাথা উঁচু করেছিলাম, সেই ব্রিটিশদের আগে যেভাবে মাথা উঁচু করেছিলাম, আমরা এইভাবে মাথা উঁচু করতে চাই। আমরা এই সমাজে চুরি দেখতে চাই না, আমাদের আর ভালো লাগে না। কি বলেন? একজন কোরআনওয়ালা কোরআনের ভয়কে চুরি করবে, ডাকাতি করবে, সন্ত্রাসী করবে। অতএব প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বুঝাতে চাই, এই কথাটাই আল্লাহর দরবারে ধনী গরিব উসমান যেভাবে সফল হয়েছেন, বেলাল ওইভাবে সফল হয়েছে। আমরা আল্লাহর দরবারে সফলতা হয়ে আল্লাহর দরবারে আমরা দেখতে চাই। আমার জন্য আপনারা দোয়া করবেন, ওলামায়ে কেরামদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের জন্য দ্বীনের জন্য যেন কবুল করেন, দ্বীনের জন্য যেন কথাগুলি আরো স্পষ্ট ভাবে আপনাদের কলিজা আঘাত করতে পারে, এরকম কথা যেন বলতে পারে। আল্লাহ রাব্বুল তৌফিক দান দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।